হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণ, আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমার দেখে তো বুঝতেই পারছো আমি অবভিয়াসলি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো পকোড়ার রেসিপি। তো বন্ধুরা, আজকে সন্ধ্যায় চায়ের সঙ্গে, অন্যান্য দিনও চায়ের সঙ্গে কিছু না কিছু থাকে, তো আজকের স্পেশালি একটা পকোড়ার রেসিপি থাকছে। তো চলো ফটাফট ভিডিওটাকে স্কিপ করে ফটাফট রেসিপিতে চলে যাচ্ছি। আমি আর বকবক করে ভিডিওটাকে বড় করবো না, তো চলো ফটাফট রেসিপিতে চলে যাই। বন্ধুরা, এই শীতের সন্ধ্যায় এক কাপ চায়ের সঙ্গে পকোড়া খেতে কার না ভালো লাগে। তো আমি আজকে ভাবলাম একটু পকোড়ার রেসিপি করি, তাই আর তোমাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করবো না, সেটা তো কখনোই হতে পারে না। তো আজ আমি তোমাদের সঙ্গে কী রেসিপি শেয়ার করছি তোমরা দেখতেই পাচ্ছ। আমি সমস্ত উপকরণ সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো চলো ফটাফট মিক্সড করে নিই, মিক্সড করে ফটাফট পকোড়া করে ফেলি। তো বন্ধুরা, পকোড়া করার সময় এখানে লাগছে কলার মোচা। বন্ধুরা, সবসময় এই পকোড়াটা করার সময় তোমরা তোমাদের পরিমাণ মতো কলার মোচা নেবে, আর অবশ্যই কলার মোচার পরিমাণটা অল্প বাড়িয়ে নেবে, কমসে কম বাঁধাকপির থেকে বাড়িয়ে নেবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আমার পরিমাণ মতো আমি বাঁধাকপি কুচিয়ে রেখেছি, আর কুচিয়ে ধুয়ে রেখেছি সমস্ত উপকরণ, তাই আমি সেটাও এখন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব বেসন। বন্ধুরা, এখানে আমি বেসন রেখেছি হাফ কাপ, সেই হাফ কাপ বেসন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে হাফ ইঞ্চি আদা আমি কিউব করে কেটে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। বন্ধুরা, অবশ্যই তোমরা তোমাদের ঝালের স্বাদ বুঝে দেবে, কে কেমন ঝাল খেতে পছন্দ করো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এখানে আছে পরিমাণ মতো নুন, আছে হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর আছে হলুদ গুঁড়ো। সব কিছুই হাফ টিস্পুন করে রাখা আছে। আর সব শেষে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এখানে আমি আতপ চাল শিল নোড়ায় বেটে রেখেছি, তোমরা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারো। এখন আমি সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে চটকে মেখে নেব। সুন্দর করে ভালো করে চটকে মেখে নেবে। বন্ধুরা, যতটা ভালো করে তোমরা মাখবে এর টেস্ট কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে। তো এইভাবে আমি বেশ ভালো করে চটকে মেখে নিচ্ছি, তারপর আবার ফিরে আসছি পরের স্টেপে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা সফট হয়েছে। আর বন্ধুরা, তোমরা কিন্তু কোনো মতেই ভাববে না যে বেসন আছে বা অন্যান্য উপকরণ রয়েছে, সব কিছু আমি দিয়েছি কিন্তু কোনো পরিমাণে আমি জল দিইনি। বন্ধুরা, মাথায় রাখবে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে পেঁয়াজ ইউজ করেছি, তারপর যেসব আমি বাঁধাকপি বা কলার মোচা সমস্ত কিছু থেকে কিন্তু জল ছাড়বে, তাই এখানে কিন্তু এক্সট্রা করে কোনো জল দেবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর নরম হয়েছে। তো প্রিয় বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি গ্যাসও অন করে রেখেছি। কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, এখানে আমি সর্ষের তেল ইউজ করছি, তোমরা চাইলে এখানে অবশ্যই তোমরা সাদা তেল ইউজ করতে পারো। তেল আমি দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে একে একে পকোড়া ছেড়ে দেব। বন্ধুরা, এখানে আমি একটা গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অবশ্যই করে দিতে পারো, যে কোনো আকারে করে দিতে পারো। তো খুব সাবধানতার সঙ্গে সুন্দর করে দেবে। এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, অবশ্যই তোমরা এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে।
দেখতেই পাচ্ছ ঠিক কতটা মুচমুচে আর সুন্দর হয়েছে। আমি এইভাবে তেলটাকে অল্প ঝরিয়ে নিয়ে নামিয়ে নেব। আমি এইভাবে পরের যতগুলো ব্যাটার রয়েছে সবগুলো ঠিক একইভাবে আমি পকোড়া করে নেব। লাস্ট স্টেপের কয়েকটা পকোড়া মানে ব্যাটার রয়েছিল, সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলো ভেজে নেব, শেষ। তো তোমরা দেখতেই পাচ্ছ পকোড়া প্রায় হয়ে এসেছে। আমি আরও একটু লাল লাল করে ভেজে নেব, তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পকোড়া রেডি, আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি। তো চলো। তো বন্ধুরা দেখে নিলে তো আজকের পকোড়ার রেসিপি। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানাতে পারো। যদি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি যদি বন্ধু আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটাও অবশ্যই অন করতে হবে। নোটিফিকেশন বেল অন করলে তুমি সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, লাভ ইউ গাইজ। আর হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলে আমাকে ইনস্টাতে এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, আমি ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। তো চলো টাটা, বাই।